নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 7ই মার্চ 2026 টু 14ই এপ্রিল 2026 এই তারিখ আপনারা ডায়েরিতে নোট করে নিন। শনি গ্রহের মহা প্রভাবে 7 রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। দেখুন, এই যে 9টি যে গ্রহ রয়েছে কিনা, এই 9টি গ্রহ কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। সেটা নেগেটিভ দিক থেকেও হয়, আবার পজিটিভ দিক থেকেও হয়। দেখবেন, মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভ থাকে, আবার বলছি মঙ্গল আপনার লগ্ন থেকে মঙ্গল যদি আপনার রাহুর সাথে পীড়িত হয়, মঙ্গল যদি শনির সাথে অবস্থান করে, মঙ্গল যদি অশুভ নক্ষত্রে আসীন হয়, অশুভ ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু মঙ্গল কিন্তু বিশেষভাবে অশুভ ফল প্রদান করে। আর মঙ্গল যখন অশুভ ফল প্রদান করে কিনা, গলা পর্যন্ত ঋণ হয়ে যায়। অর্থাৎ অনেকেরই এই প্রশ্ন রয়েছে যে কৌশিকদা, আমার ঋণের উপর ঋণে আমি জড়িয়ে পড়েছি। অর্থাৎ মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে, অর্থাৎ আপনার গলা পর্যন্ত ঋণ 100% হবে। এই বিষয়ের উপর অনেকেই আমার সাথে কনসাল্ট করেছেন, সেখানে প্রতিবিধানও দিয়েছি, যাদেরকে দিয়েছি যারা সারেন্ডার হয়েছেন, যে হ্যাঁ এখান থেকে কৌশিকদা আপনি আমাকে বার করে নিয়ে আসুন। অর্থাৎ যেখানে যারা সারেন্ডার হয় কিনা, আমি দায়িত্ব নিয়ে বলি, এখান থেকে টেনে তোলা কিন্তু সম্ভব অবশ্যই রয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না, আলোচনাটি অবশ্যই শুনবেন। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ। আপনার চাকরি হচ্ছে না, আপনার ব্যবসাতে উন্নতি নয়, আপনার আর্থিক স্থিতি খারাপ রয়েছে, আপনার জব স্যাটিসফ্যাকশান হচ্ছে না, বা আপনি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, আপনি ভালো একটা প্যাকেজের জব আপনি পাচ্ছেন না, জানবেন শনি আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। অর্থাৎ শনির জায়গায় যদি নেগেটিভ থাকে, আপনাকে কর্মহীন করে দিবে। চন্দ্র যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে কিনা, আপনাকে ইমোশনাল করে দিবে, আপনাকে ভাবুক প্রকৃতির করে দিবে। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবসময় একটা আবেগপ্রবণ জায়গা কিন্তু থাকবে। বুধ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনার এডুকেশনের জায়গাতে সমস্যা করবে, কথা বলার জায়গাতে সমস্যা করবে। বুধ হচ্ছে বুদ্ধি, ব্যবসা, এই কারক গ্রহ হচ্ছে বুধ। শুক্র হচ্ছে আমাদের বৈবাহিক জীবন, লাভ লাইফ, বিয়ের পর জীবন কেমন যাবে, বিয়েটা কি কৌশিকদা টিকবে না টিকবে না, শুক্র আপনার প্লেসমেন্ট কেমন রয়েছে, বা আমার লাভ লাইফটা কেমন যাবে। শুক্র যদি আপনার নেগেটিভ থাকে, লাভ লাইফের সমস্যাগুলো আপনার আসবেই। তো এই যে 9টি গ্রহ রয়েছে কিনা, 9টি গ্রহরই কম বেশি আমাদের মানব জীবনের উপর কিন্তু প্রভাব রয়েছে। যদি আপনার ক্ষেত্রে অশুভ গ্রহের মহাদশা চলে, আপনার ক্ষেত্রে মারক গ্রহের মহাদশা চলে, সেখানে কিন্তু রেমিডি করা একান্তের দরকার রয়েছে। আমি ভিডিও শুনছি, কৌশিকদা বললো, অনেকে বিভিন্ন রকমের, আপনারা অনেকে শুনবেন যে এটা করুন, এমন কিছু উপাচার বলে যেটা স্বাস্থ্যসম্মত নয়। স্বাস্থ্যসম্মত যে উপাচারগুলো রয়েছে সেটা যদি আপনারা করতে পারেন, এবং প্রতিকার যেটা রত্ন, আমি আবারও বলছি রত্ন, যেটা মানুষকে বিশেষভাবে শুভ ফল দেয়। রত্ন কি করে, বেসিক্যালি রত্ন করে কি, যে আপনার যে রাস্তাটাকে খুলিয়ে দিবে। আপনাকে অর্থ নিজে থেকে এনে দিবে না, আপনাকে রাস্তাটাকে খুলিয়ে দিবে, যাতে আপনি যে বাধাগুলো রয়েছে সেখানে আপনার কর্মযোগ সৃষ্টি করবে, আপনার ফিনান্সিয়াল গ্রোথ করবে। এই রত্ন কিন্তু বিশেষভাবে প্রত্যেকটি, কিন্তু রত্ন আবার সিলেকশন করা দরকার রয়েছে। আমি ফট করে মঙ্গলের রত্ন পড়ে নিলাম, রত্ন আমি রাহুর রত্ন গোমেদ পড়ে নিলাম, গোমেদ এবং আপনার ক্যাটসাই, অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে কিন্তু পড়া উচিত। যে কোনো রত্ন, শুধু গোমেদ ক্যাটসাই নয়, নীলা, মুঙ্গা, মানিক, পান্না, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা বৃহস্পতির রত্ন রয়েছে, পোকরাজ,
এই রত্নগুলো পোকরাজ দেখা যাচ্ছে পড়েছে, দেখবেন যদি আপনার ক্ষেত্রে পোকরাজ শুভ না হয় সেখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, পেটের সমস্যা তৈরি করে দিবে, আপনার ওয়েট বাড়িয়ে দিবে, আপনাকে মোটা করিয়ে দিবে, মেডিকেল এক্সপেন্সেস বাড়িয়ে দিবে। তো রত্ন নেওয়ার আগে বা রত্ন নির্বাচন করার আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। শুধু ভিডিও শুনলাম, রাশির নাম শুনলাম, কৌশিকদা বলেছে, এই মেন্টালি থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলছি যে 7ই মার্চ থেকে শনি অস্তমিত হয়েও 14ই মার্চ পর্যন্ত অস্তমিত থাকবে, যেটা 7 রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিবে। কোন কোন এই সৌভাগ্য 7 রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো এই যে আমি যে বারবার আপনাদেরকে বলছি যে সমস্যা যাদের রয়েছে, ঋণ, বৈবাহিক জীবন, এডুকেশন, আপনার সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, ট্রান্সফার আটকে যাচ্ছে, ট্রান্সফারটা হচ্ছে না, এই কর্মক্ষেত্রে সমস্যা আসছে, একটা শত্রুতা, আপনি যে পাড়াতে রয়েছে সেখানেও শত্রুতা হচ্ছে, বা আপনার ফ্যামিলির মধ্যে একটা শত্রুতা, প্রপার্টি রিলেটেড সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো একমাত্র জ্যোতিষশাস্ত্র সেখান থেকে আপনাকে বার করে নিয়ে আসতে পারে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমি যেখানে হাত ধরি কি না তাকে আমি টেনে ধরি, সবারই হাত ধরি না, আবারও বলছি, খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে, এবং আমার প্রেডিকশান মাটিতে পড়ে না। তো যারা চাইছেন যে না একবার পরামর্শ করতে, অনলাইন কনসালটেন্সি করতে, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। কারণ প্রচুর ফোন করছেন, আপনাদেরকে ব্যাক করতে আমার অ্যাসিস্ট্যান্টের অনেক সময় লেগে যায়। তাই আপনারা যতদিন হোয়াটসঅ্যাপ করবেন না, চটজলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন। কোন এই 7টি রাশি সৌভাগ্য 7 রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। শনি অস্তমিত হয়ে 7ই মার্চ থেকে 14ই এপ্রিলের মধ্যে যে 7 রাশি সৌভাগ্যশালী হতে চলেছে, অর্থ জায়গা নিয়ে খুব ভালো দেখা যাচ্ছে, কোটিপতি হওয়ার প্রবল যোগ সৃষ্টি হচ্ছে। প্রথম রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আকস্মিক অর্থপ্রাপ্তি, নতুন কর্মযোগের একটা সম্ভাবনা, নতুন চাকরি পাওয়া এবং আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে খুবই ভালো। এই সময় আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং, ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কিন্তু দিবে শনি। এবং আর্থিক স্থিতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের দিতে চলেছে, ভাগ্যের সাপোর্ট। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক জায়গাতে সমস্যা হচ্ছিল, বা আপনার কোনো সিট চেঞ্জ বা ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা, মামলা মকদ্দমা থেকে আপনি পজিটিভ রেজাল্ট আপনি পাবেন, শত্রু আপনাদের শান্ত হবে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। অর্থাৎ বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি। এরপর যে মহা সৌভাগ্য রাশি ধনু রাশি। ধনু রাশির প্রপার্টি থেকে লাভ, ধনু রাশির কর্মক্ষেত্রে কোনো চেঞ্জ, ধনু রাশির ডেইলি ইনকাম বৃদ্ধি হবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো অত্যন্ত শুভ ফল আপনাদেরকে দিতে চলেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সময় আটকে থাকা কাজগুলো আপনাদের হবে, আপনাদের ভাগ্যক্ষেত্রে কোনো বড় ধরনের লাভ আপনাদের এই সময় দেখা যাচ্ছে, মান সম্মান যশ বৃদ্ধি করবে, সেভিংস বাড়বে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ। এরপর মহা সৌভাগ্য রাশি মিথুন রাশি। মিথুন রাশির যারা কর্মহীন হয়ে পড়ে রয়েছেন তাদের নতুন কর্মপ্রাপ্তি, আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ আমি দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়, সন্তান, শিক্ষা, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সকল সেক্টরগুলো আপনাদেরকে বেস্ট রেজাল্ট দিতে চলেছে। কোনো জায়গা থেকে আপনার এই সময় বড় ধরনের অর্থ লাভ আপনার হতে পারে, ফিনান্সিয়াল জায়গা অনেকটাই বেটার আপনাদেরকে দিবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিতে চলেছে। আটকে থাকা কাজগুলো এই সময় আপনাদের সম্পন্ন হবে। আবারও বলি,
আপনারা যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং আবারও একটি অনুরোধ, আপনারা অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন, সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।